প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। আজ 1 জানুয়ারি 2024, নতুন বছরের নতুন দিনে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো এই 2024-এর নতুন বছরের জানুয়ারি মাসে সেরা ছাত্রী চাকরির জন্য অনলাইন ফর্ম ফিল আপ চলছে, যার মধ্যে আমাদের রাজ্যের এবং কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা ভিন্ন ভিন্ন পোস্টের জন্য মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে ছেলে ও মেয়েরা। তাই প্রতিটি জব ভ্যাকেন্সি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। ছাত্রী জব ভ্যাকেন্সির মধ্যে প্রথম যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে NDA 1 2024 ফর্ম ফিল আপ 2023-24। NDA-র ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান কিছুদিন আগে আউট হয়েছিল, যেখানে তোমরা আর্মি, নেভি, এয়ারফোর্স এবং তার সঙ্গে সঙ্গে 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে তোমরা চাকরি পেতে পারো এই জব ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করলে। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 400টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছিল, যেখানে তোমাদের কিন্তু আর্মির জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তবে তোমরা যারা নেভি, এয়ারফোর্স এবং 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে করতে হবে, তবেই তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার এজ লিমিটটা দেখে নাও। তোমাদের এখানে বলা আছে তোমাদের যদি জন্মটা 2 জুলাই 2005-এর পরে হয়ে থাকে এবং 1 জুলাই 2008-এর আগে হয়ে থাকে, তবে তোমরা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তবে এখানে শুধুমাত্র তোমরা যারা অবিবাহিত ছেলে ও মেয়েরা রয়েছো, তোমরাই কিন্তু এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইন আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট জানানো হয়েছে upsconline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য 100 টাকা ফিস লাগছে। তবে তোমরা যারা SC ST এবং ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের কোন রকম ফিস লাগছে না। এবার অনলাইন যে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, অনলাইন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে 9 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। দ্বিতীয় নম্বর জব ভ্যাকেন্সি রয়েছে WBMSC রিক্রুটমেন্ট 2023-24, অর্থাৎ WBMSCর ফুল ফর্মটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, যার তরফ থেকে কিছুদিন আগে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে কোন কোন পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে দেখে নাও। এখানে তোমাদের প্রথম পোস্ট হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার পোস্ট এবং ক্লার্ক পোস্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ক সরকার পোস্ট। এই সমস্ত পোস্টের জন্য তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল 8টি। এবং এখানে তোমরা অনলাইন আবেদন করলে তোমাদের কিন্তু অবশ্যই আমাদের রাজ্যের মধ্যেই চাকরিটা হবে, এবং এখানে তোমরা রাজ্যের মধ্যেই কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। ক্লিয়ার? এবার এখানে কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টের জন্য ভিন্ন ভিন্ন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। কোনো কোনো পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, আবার কোনো কোনো পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস কিন্তু এখানে লাগবে। ওকে, এবার তোমরা যদি ওয়ার্ক সরকার পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই তোমরা 9ম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে ক্লার্ক পোস্টের জন্য, ক্যাশিয়ার পোস্টের জন্য এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওটা নিচে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো। এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে প্রায় সমস্ত পোস্টের জন্য। এবং এখানে তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের www.mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য 200 টাকা ফিস রাখা হয়েছে। তবে তোমরা যারা SC ST PWBD ক্যাটাগরি, তোমাদের কিন্তু 50 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদন আগামী 8 জানুয়ারি 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 7 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। তৃতীয় নম্বর জব ভ্যাকেন্সি রয়েছে DSSB ক্লার্ক রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফে অফিসিয়াল নোটিফিকেশান কিছুদিন আগে আউট হয়েছিল, যেখানে ভিন্ন ভিন্ন পোস্ট রাখা হয়েছে। এখানে কোন কোন পোস্টের জন্য আবেদন চলছে, এখানে পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি এবং ইংলিশ, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার এবং
স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এই সমস্ত পোস্টের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা, যেখানে তোমাদের সমস্ত পোস্ট মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 2354টি এবং এখানে প্রায় প্রতিটি পোস্টের জন্য সেম কোয়ালিফিকেশান রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা জানো স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে হলে অবশ্যই তোমাদের টাইপিং চেক করা হয়, তাই অবশ্যই তোমাদের টাইপিং টেস্ট নিয়ে হবে। ওকে, এজ লিমিট তোমাদের প্রায় সমস্ত পোস্টের জন্য সেম রাখা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। অনলাইন তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই https://d/SSB-online.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এখানে অনলাইন আবেদন করার জন্য 100 টাকা ফিস লাগছে। তবে তোমরা যারা SC ST এবং ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কোন রকম ফিস লাগবে না। অনলাইন আবেদন আগামী 9 জানুয়ারি 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 7ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এবার এই সমস্ত জব ভ্যাকেন্সির জন্য যে অনলাইন আবেদনটা কিছুদিন পর শুরু হবে, অবশ্যই কিন্তু অনলাইন আবেদন তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে সমস্ত রকম ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। আমাদের চ্যানেলে যখন ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ওকে, এবার 4 নম্বর যে ভ্যাকেন্সি রয়েছে এটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট 2024। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে স্পোর্টস কোটার অন্তর্গত একটা অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যেখানে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। এখানে রয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, স্টেনোগ্রাফার গ্রেড 2, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পোস্ট এবং ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট এই সমস্ত পোস্টের জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এবার এখানে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পোস্টের জন্য এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে, স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য 18 থেকে 27 বছর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 18 থেকে 27 বছর, MTS পোস্টের জন্য 18 থেকে 35 বছর এবং ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য সেম এজ লিমিট রাখা হয়েছে। সমস্ত পোস্ট মিলে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 291টি, যেখানে তোমরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এবং MTS পোস্ট, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের https://www.incometaxmumbai.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। তবে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু কোয়ালিফিকেশানের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা যারা স্পোর্টস পারসন রয়েছে তোমরাই কিন্তু এলিজিবল, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের স্পোর্টস সার্টিফিকেট শো করাতে হবে। তোমাদের যাদের সার্টিফিকেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার কোন কোন খেলার জন্য সার্টিফিকেট থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে, তাছাড়া এখানে তোমাদের ডিটেলস নোটিফিকেশান সংক্রান্ত ভিডিও, কীভাবে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। সমস্ত ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওটির নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারো। অনলাইন আবেদন করার জন্য সবার জন্য এখানে ফিস রাখা হয়েছে 200 টাকা। এবার অনলাইন আবেদন যে নেওয়া হচ্ছে এখানে লাস্ট ডেট রয়েছে 19 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এবার 5 নম্বর জব ভ্যাকেন্সি রয়েছে UIIC অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2023-24, অর্থাৎ ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর তরফে অফিসিয়াল নোটিফিকেশান কিছুদিন আগে আউট করা হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অনলাইন ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 300টি, যার জন্য তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোন রকম এক্সট্রা কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, যেখানে তোমাদের এজ লিমিটটা তোমাদের গণনা করতে হবে 30/9/2023 তারিখ অনুযায়ী 21 থেকে 30 বছরের মধ্যে। অনলাইন তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে https://uiic.co.in/career/recruitment এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে এই ভিডিওটির লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবে। অনলাইন আবেদন করার জন্য 1000 টাকা ফিস লাগছে। তবে তোমরা যারা SC ST এবং PWBD ক্যাটাগরি কিংবা প্রতিবন্ধী স্টুডেন্টস তোমাদের 250 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন যে বর্তমানে আবেদন চলছে এর লাস্ট ডেট রয়েছে 6 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এবার 6 নম্বরে যে জব ভ্যাকেন্সি কথা বলবো, এই জব ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি, তবে এটা কিন্তু একটা আপকামিং জব ভ্যাকেন্সি 2024-এর জন্য। এটা কিন্তু WP কনস্টেবল ভ্যাকেন্সি 2024। অবশ্যই তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে খুবই শীঘ্রই
কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আসতে চলেছে, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট দেখা হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তবে এজটা তোমাদের কিন্তু আপার এজ লিমিটটা বাড়ানো হতে পারে, যদি বাড়ানো হয় অবশ্যই তোমাদের কনফার্মটা জানিয়ে দেবো। এবার এই কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য তোমরা কীভাবে অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার জন্য https://prb.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। তবে টোটাল এখানে কত ভ্যাকেন্সি থাকবে কিংবা আবেদন করার লাস্ট ডেট কবে, টু জেড ইম্পর্টেন্ট আপডেটগুলো যখন অফিসিয়াল ফুল নোটিফিকেশান আসবে অবশ্যই তোমাদের জানাতে পারবো। এবার 7 নম্বরে যে জব ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে WB ফায়ার অপারেটর ভ্যাকেন্সি 2024। অনেক দিন পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফায়ার অপারেটর পোস্টের জন্য অনলাইন আবেদন খুবই শীঘ্রই শুরু হবে, যার জন্য কিন্তু বিভিন্ন নিউজ পত্রিকায় দেওয়া হয়ে গেছে। যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে ফায়ার অপারেটর, যেখানে তোমাদের টোটাল অ্যাপ্রক্স ভ্যাকেন্সি থাকবে 1500-র কাছাকাছি। এবং এই ফায়ার অপারেটর পোস্টের জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। যেখানে এজ লিমিট চাওয়া হবে 18 থেকে 27 বছরের মধ্যে। অনলাইন তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের বলে রাখি, এর আগে যে ভ্যাকেন্সি আউট হয়েছিল ওটা কিন্তু কন্ডাক্ট করছিল কে, WBPSC বোর্ড। তবে এই বছর শোনা যাচ্ছে এই জব ভ্যাকেন্সির জন্য এক্সাম কন্ডাক্ট করতে পারে আমাদের WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তবে ফাইনাল কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এলে আমরা বুঝতে পারবো যে কোন ডিপার্টমেন্ট এটাকে কন্ডাক্ট করবে এই এক্সামটা। এবার এখানে কিন্তু অবশ্যই প্রিভিয়াস নোটিফিকেশান অনুযায়ী এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে 110 টাকা। তবে তোমরা যারা SC ST এবং PWBD ক্যাটাগরি তোমাদের কোন রকম ফিস লাগবে না। তাছাড়া এখানে কিন্তু আবেদন করা লাস্ট ডেট কবে, সিলেকশন তোমাদের কি হবে, বেতনমূল্য তোমাদের কত দিয়ে হবে, অফিসিয়াল ফুল নোটিফিকেশান এলে অবশ্যই তোমাদের সমস্ত রকম আপডেটগুলো দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটিতে যে সমস্ত ছাত্রী চাকরির কথা বললাম, এই সমস্ত চাকরিগুলোর জন্য তোমরা কিন্তু বর্তমানে অনলাইন আবেদন করতে পারবে এবং কিছু কিছু জব ভ্যাকেন্সির জন্য তোমাদের ওয়েট করতে হবে। 2024-এর শুরুতেই তোমাদের কিন্তু আবেদনটা শুরু হয়ে যাবে। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে সমস্ত রকম চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।